সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 24শে ফেব্রুয়ারি, 11 ফাল্গুন, মঙ্গলবার। আজকের প্রথম খবরটি হলো সুপ্রিম কোর্টের বড় সমালোচনা রাজ্য বিনামূল্য সামগ্রী এবং অর্থ নিয়ে। সরকারের বিনামূল্য প্রকল্পের চিন্তা মাথায় রেখে উচ্চতম ন্যায়ালয়ে বড়সড় আলোচনা। রাজ্য যেভাবে বিনামূল্য সামগ্রী সহ সরকারি প্রকল্পের নামে অর্থ দেওয়া হচ্ছে, এই কারণে অর্থনৈতিক হ্রাস পাবে এবং মানুষ কাজকর্ম ছেড়ে দেবে। যদি খাদ্য, সাইকেল, বিদ্যুৎ ইত্যাদি বিনামূল্য দেওয়া হয় তবে কাজ আর কে করবে? সব জনেরই সুবিধা হয়ে যাবে। যদি সাধারণ জনগণকে বিনামূল্য খাদ্য ও নগদ অর্থ দেওয়া হয় তবে কাজ আর কে করতে চাইবে? সবাই সুবিধাবাদী হয়ে যাবে। ইহাতে অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি হবে। এ নিয়ে সুপ্রিম কোর্টের বড়সড় সমালোচনা রাজ্য নিয়ে। শুধু রাজ্যগুলিতে বিনামূল্য সামগ্রী সহ সরকারি নগদ অর্থ দেওয়া হয় তবে অর্থনৈতিকে বাধা সৃষ্টি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে এর পরিবর্তে রাজ্য সরকারকে কর্মসংস্থানের প্রস্তুতি করতে হবে। ফ্রি সামগ্রী এবং নগদ অর্থ দেওয়ার পরিবর্তে রাজ্য সরকারকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। চিকিৎসালয়, বিদ্যালয়ে ব্যয় এটি উচিত, কিন্তু ফ্রির পরিবর্তে সরকারের কর্মসংস্থানের ব্যবস্থা খুবই উত্তম। এগুলোর চিন্তাধারা রেখে সমালোচনায় সুপ্রিম কোর্ট। এর পরবর্তী খবরটি হলো কংগ্রেসের প্রার্থীর ঘোষণার দিন মহাভারত হবে। এ নিয়ে মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সঙ্গে তিনি জানিয়েছেন ভারতীয় জনতা পার্টি তথা বিজেপিতে প্রার্থী ঘোষণা হবে, কিন্তু কোনো মহাভারত হবে না। কিন্তু কংগ্রেসের প্রার্থী ঘোষণার পর কুরুক্ষেত্র হবে বলে তিনি ভবিষ্যৎবাণী করলেন। তিনি কংগ্রেসকে ঘিরে কটাক্ষ মন্তব্য করলেন। প্রার্থীর নামে 3টি এজেন্সি কংগ্রেসের নামে অর্থ আদায় করেছে। তিনি জানিয়েছেন কংগ্রেসের প্রার্থীর টিকেটে চেয়ে 700 জন আবেদন করেছেন। এর মধ্যে 580 জন পূর্ববঙ্গমূলের মানুষ এবং কিছু অসমিয়া মুসলমান রয়েছেন। বক্তব্য রাখতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ গৌরব গগৈর বিরুদ্ধে লড়ছেন না, তিনি পাকিস্তানের বিরুদ্ধে লড়ছেন। পাকিস্তানের কোনো সহায়ক ভারতে থাকতে পারবে না বা থাকারও দরকার নেই বলে তিনি মন্তব্য করেন। তিনি অসম রাজ্যের বড় স্বপ্ন নিয়ে এটিও বলেন দেশের কোনো বোঝা না হয় অসম। বিজেপি দলের অনেক স্বপ্ন রয়েছে অসমকে আরো এগিয়ে নেওয়ার জন্য। দেশের বিকাশের সহযাত্রী হোক অসম, এটাই স্বপ্ন রয়েছে। তিনি এভাবেই মন্তব্য করলেন সাংবাদিকদের সামনে। এর পরবর্তী খবরটি হলো বরাক উপত্যকায় রাজনৈতিক মহল দ্রুত সাড়া পেয়েছে। কংগ্রেস দলে ঘন ঘন বৈঠক। জেলা প্রদেশেও আগামী বিধানসভাকে ঘিরে বরাক উপত্যকার 13টি আসনে রাজনৈতিক পারদ দ্রুত ছড়িয়েছে। প্রার্থীর তালিকা চূড়ান্ত প্রকাশ না হলেও জেলা ও প্রদেশ নেতৃত্ব ঘন ঘন বৈঠক, ব্লক স্তরে সংগঠনের তৎপরতা, এ সমীকরণ রাজনৈতিক মহলকে ঘিরে কংগ্রেস দলে বড়সড় সাড়া দিয়েছে। বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার 2 গুরুত্বপূর্ণ আসন আলগাপুর কাটলিচড়া আসন এবং হাইলাকান্দি আসন নিয়ে জোর কদমে চর্চা শুরু হয়েছে। খলিল উদ্দিন মজুমদারের নাম আলগাপুর কাটলিচড়া আসনে জোরদারভাবে চলছে বলে সূত্রে প্রকাশ পাওয়া গিয়েছে। এর পরবর্তী খবরটি হলো ভূপেন বরার মুখ্যমন্ত্রী হওয়ার ইঙ্গিত দিলেন খুদ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন ভূপেন বরা কংগ্রেসে নির্যাতন সহ্য করে বিজেপিতে সামিল হয়েছেন। আমিও প্রথমে কংগ্রেস দলে ছিলাম, অনেক নির্যাতন সহ্য করার পর ভারতীয় জনতা পার্টি তথা বিজেপিতে যোগদান করেছিলাম, তাহার পর আমি মুখ্যমন্ত্রী হয়েছি। এভাবে ভবিষ্যতে ভূপেন বরারও বিরাট সুযোগ রয়েছে। সঙ্গে তিনি জানিয়েছেন ভূপেন বরাও কংগ্রেসে নির্যাতন সহ্য করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। ভবিষ্যতে উনার মুখ্যমন্ত্রী হওয়ার বিরাট সুযোগ রয়েছে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। এর পরবর্তী খবরটি হলো স্কুল কলেজের সামনে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কোনো নেশাজাতীয় দ্রব্য কেনাবেচা বাধা নিষেধ পুলিশ প্রশাসনের। স্কুল কলেজের সামনে গুটকা, সিগারেট, নেশাজাতীয় নিষিদ্ধ, পুলিশ প্রশাসনের আদেশ। শ্রীভূমিতে পুলিশ প্রশাসনের হানা। বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় এ বারণ, নেশাজাতীয় দ্রব্য কেনাবেচা শিক্ষা প্রতিষ্ঠানে চলবে না, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এ নিয়ে শ্রীভূমি জেলাতে পুলিশ প্রশাসনের হানা চলছে। স্কুল কলেজের সামনে গুটকা, সিগারেট নিষিদ্ধ করা হয়েছে।
এর পরবর্তী খবরটি হলো গণধর্ষণের অভিযোগে পুলিশ বাহিনীর তল্লাশি, পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে চেংকুড়ি রোড সংলগ্ন এলাকায়। শিলচর বাইপাস এলাকার এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে তীব্র ক্ষোভ ছড়িয়েছে চেংকুড়ি রোড সংলগ্ন এলাকায়। 5 জন যুবক ছুরির মুখে তরুণীর বাগদত্তাকে জিম্মি করে রেখে এই জঘন্য ঘটনাটি ঘটায়। বিবরণে জানা যায়, তরুণী এবং তার বাগদত্তা বাইপাস এলাকায় গাড়ি নিয়ে যায়। গাড়ির ভিতরে বসে ওনারা কথা বলছিলেন। সেই মুহূর্তে একটি থার গাড়ি করে 7 জন লোক সেখানে যান। তারপর সেই যুবকগুলি ছুরি দেখিয়ে বাগদত্তাকে গাড়ি থেকে টেনে নামিয়ে কিছু দূরে আটক করে রাখেন এবং গাড়ির ভিতরেই তরুণীকে পালাক্রমে দর্শন করেন। এ জঘন্য ঘটনাটি ঘিরে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। তবে এই 7 জনের মধ্যে একজনকে শনাক্ত করা হয়েছে বলে সূত্রে খবর পাওয়া গিয়েছে। পুলিশ এই মামলাটিকে রুজু করে অভিযুক্তদেরকে গ্রেফতার করার লক্ষ্যে তল্লাশি অভিযান জোর কদমে চালিয়েছে। এর পরবর্তী খবরটি হলো এক্সকাভেটর ব্যবহার করে দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর মূর্তি ভেঙে দিল দুষ্কৃতীরা। জানা যায়, গভীর রাতে এক্সকাভেটর ব্যবহার করে দেশের প্রথম প্রধানমন্ত্রীর মূর্তি ভেঙে দেয় পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে লক্ষ্মীপুর কেন্দ্রের পয়লাপুর এলাকায়। দেশ বিরোধী এবং নিন্দনীয় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র খুব উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মুখে ছড়িয়েছে, এই জঘন্য কাজ একমাত্র দেশ বিরোধীরাই করতে পারে, যাহাদের দেশের সঙ্গে প্রেম ও ভালোবাসা নেই। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মূর্তি ভাঙ্গা মানে দেশের সঙ্গে গাদ্দারি। গভীর রাতে এক্সকাভেটর ব্যবহার করে দেশের প্রথম প্রধানমন্ত্রীর মূর্তি ভেঙে দিল দুষ্কৃতীরা। এ ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মীপুর কেন্দ্রের পয়লাপুর এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জনগণের মুখে পুরো নিন্দনীয় হয়েছে এ ঘটনা জুড়ে। স্থানীয় জনগণের বার্তা, যাহারা এরকম জঘন্য কাণ্ড করেছে এরা দেশপ্রেমী হতে পারে না, এরা দুষ্কৃতী, এরা দেশের গাদ্দার। এর পরবর্তী খবরটি হলো রেশন কার্ড নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের। যে পরিবারে বার্ষিক আয় 1,20,000-এরও বেশি তাদের রেশন কার্ড বাতিল হবে বলে কেন্দ্র সরকারের ঘোষণা। 1,20,000 আয় পরিবাররা রেশন কার্ডের জন্য আবেদনও করতে পারবেন না, বা বার্ষিক আয় যদি 1,20,000 থাকে সেই পরিবারগুলির রেশন কার্ড বাতিল করার ঘোষণা করল কেন্দ্র। সঙ্গে আরও জানানো হয়েছে, যাহাদের পাকা বাড়ি আছে তাহারাও রেশন কার্ডে আবেদন করতে পারবেন না। সঙ্গে আরও জানানো হয়েছে, ABCD অথবা ই পরিকাঠামের কলোনিতে যাহাদের ফ্ল্যাট আছে তাহারাও আবেদন করতে পারবেন না রেশন কার্ডের জন্য। জানানো হয়েছে, যাহারা আর্থিক দুর্বল বা যাহারা যোগ্য তাহারা আবেদন করতে পারবেন, তাহাদের জন্যই রেশন কার্ড রয়েছে। এটি বর্তমানে দিল্লির জন্য, কিন্তু আগামী দিনেও বাকি রাজ্যগুলিতেও এরকম ঘোষণা জারি করতে পারে কেন্দ্র। শুধু এটিও নয়, আরও জানানো হয়েছে 2 কিলোওয়াটের বিদ্যুৎ যে পরিবারে খরচ হয় সেই পরিবারও আবেদন করতে পারবে না রেশন কার্ডের জন্য। সঙ্গে জানানো হয়েছে, যাহাদের গাড়ি আছে তাহারাও আবেদন করতে পারবেন না রেশন কার্ডের জন্য, তাহাদের জন্য রেশন কার্ড নয়। এটি কেন্দ্র থেকে জারি করা হয়েছে। জানানো হয়েছে, যাহাদের গাড়ি আছে সে সবল ব্যক্তি, তাহাদের জন্য রেশন কার্ড নয়। আর্থিক দুর্বল এবং যোগ্য হিতকারীরা আবেদন করতে পারেন রেশন কার্ডের জন্য। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।